আমি যেহেতু রেগুলার মেকআপ করি তাই মেকআপ করার সময় আমার অনেক কিছু মাথায় রাখতে হয়। শুধু যে মেকআপ করার সময় অনেক কিছু মাথায় রাখতে হয় তা না, স্কিন কেয়ারের সময় আমার অনেক কিছু মাথায় রাখতে হয় যে আমার স্কিনটা কী ধরনের, কোন প্রোডাক্টটা ব্যবহার করলে আমার স্কিন ভালো থাকবে, কোন প্রোডাক্টটা ব্যবহার করলে আমার স্কিনের ক্ষতি হবে না, কোনটা ব্যবহার করলে আমার স্কিন গ্লো করবে, এমন অনেক কিছু মাথায় রাখতে হয়। তাই মোস্ট অফ দ্য সময় আসলে মেকআপ প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বা সেই ধরনের কোনো কিছু কেনার ক্ষেত্রে আমি চিন্তা করি অথেন্টিক জিনিস কোথায় পাওয়া যাবে, ভালো জিনিস কোথায় পাওয়া যাবে এবং আমার পছন্দের জিনিসগুলো কোথায় পাওয়া যাবে। আমি চেষ্টা করি যেখান থেকে কোনো কিছু পারচেস করতে, যদি করি তাহলে সেখান থেকে সব কিছু পারচেস করতে। অনেকগুলো দোকান খুঁজতে আমার কখনোই ভালো লাগে না এবং তাই আমি খুব সিলেক্টেড কিছু দোকান থেকে অনেক কিছু কিনতে পছন্দ করি। সেগুলো অন্যদিন আরও তোমাদেরকে বিস্তারিত বলবো, কিন্তু আজকে চলো তোমাদেরকে দেখাই আমার আজকের পার্সেলের ভেতরে কি কি এসেছে। রুচির রং থেকে আজ একটা পার্সেল এসেছে এবং চলো দেখি ভেতরে কি কি আছে। ভেতরে আছে অনেকগুলো জিনিস যেগুলো আমার ডেইলি লাইফের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। একটা আছে জাপান সাকুরা সানস্ক্রিন, যেটা অনেক বেশি ফেমাস। এটা নিয়ে অবশ্যই একদিন একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাবো। ওয়াও, এটা হচ্ছে পার্লি গ্লো পাউডার। আচ্ছা, একদম এই পাউডারটা দিলে একটা পিঙ্কিশ গ্লো আসবে। এটা হচ্ছে সেই পাউডার, জ্বলে যাচ্ছে, এই দেখো, এটা অনেক দরকার ছিল। আর কি আছে দেখি, অ্যাকনে অ্যাকনে কন্ট্রোল একটা লুজ পাউডার। যাদের আমাদের অনেকের অ্যাকনের প্রবলেম আছে, আমাদের জন্য এটা খুবই ভালো হতে পারে। জাস্ট বাসা থেকে বের হওয়ার আগে এটা ইউজ করবা ফেসে। অ্যান্ড আমার কিন্তু মাঝে মধ্যে অ্যাকনে প্রবলেম হয়, একেবারে যে হয় না তা না। আর কি আছে দাঁড়াও দেখি, অয়েল কন্ট্রোল। যাদের অনেক বেশি মুখে তেল 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 হয়ে থাকে, কোথাও গেলে মানুষজন তোমাদেরকে বলে যে মুখে কি হাইলাইটার দিয়ে আসছো, বাট তুমি হাইলাইটার জীবনও ইউজ করো না, তোমার মুখের তেলগুলো এরকম তোমাকে হাইলাইটারের ফিল দেয়, তুমি খুব অস্বস্তিতে থাকো, তোমাদের জন্য এই যে অয়েল কন্ট্রোল এটা। অ্যান্ড আর কি পাঠিয়েছে দেখি, হাইস একটা প্রেস পাউডার, তা হচ্ছে জর্ডানার। এটা তো প্রতিদিন লাগে আমার, প্রত্যেক দিন। আর এটা কি, আচ্ছা বায়োঅ্যাকুয়ার হচ্ছে টেন্ডার রেড পিগমেন্ট। এটা কি কাজের? আচ্ছা, এটা কি কাজের, এটা ইউজ করে তারপরে তোমাদেরকে জানাবো যে এটা কি কাজের। আমি জানি না, তোমরা জানলে একটু কমেন্টে জানাও আমাকে। আর কি, হাই পন্ডসের বিবি ক্রিম, যেটা আমার অ্যাকচুয়ালি প্রতিদিন লাগে, বিকজ প্রতিদিন মেকআপ করতে ইচ্ছা করে না। বিবি ক্রিম থাকলে জাস্ট তুমি বিবি ক্রিম লাগাবা, দেন একটা এই ধরনের পাউডার দিবা, দেন জাস্ট বাসা থেকে বের হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর কি, এটা কি, এটা হচ্ছে আচ্ছা থানাকার হচ্ছে ফেস ক্রিম। থানাকার মানে যেই হচ্ছে থানাকার ব্র্যান্ডের নামটা আমি পড়তে পারি না। হ্যাঁ, এটা একটা কি মায়ানমারের নাম, বাট ওদের তো আসলে অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন ফাউন্ডেশন আছে, তারপরে হচ্ছে থানাকা যেটা আমরা ইউজ করি মূলত ফেস প্যাক সেটা আছে। তো এটা হচ্ছে ময়শ্চারাইজারটা, আমি ফাউন্ডেশনটা ইউজ করেছি, ফেস প্যাকটা তো রেগুলার ইউজ করি, বাট এবার ময়শ্চারাইজারটা ট্রাই করে দেখবো। আর কি আছে চলো দেখি, আরও আছে সিক্রেটেড টোন আপ সানস্ক্রিন, অ্যানাদার সানস্ক্রিন। আমার অনেক বেশি সানস্ক্রিনের প্রয়োজন পড়ে ডেইলি লাইফে, সো আই জাস্ট লাভ সানস্ক্রিন বিকজ আমি সবসময় 24/7 সানস্ক্রিন ইউজ করি, আর সবারই ইউজ করা উচিত। একটা আছে প্রিসিশন লিকুইড আইলাইনার, একটা আছে আইলাইনার যেটা 36 আওয়ার পর্যন্ত তোমাকে প্রোটেকশন দিবে। এটা তাদের ঈদ গিফট, যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করলেই পাবা। ছোট্ট প্যাকেটের ভিতরে একটা কিউট ট্রায়াঙ্গেল পাফ ফর পাউডার ইউজ করার জন্য এই ধরনের পাফের প্রয়োজন পড়ে, যেটা সচরাচর সব শপে তুমি খুঁজে পাবা না, একটু খুঁজে নিতে হয় ভালো মানেরগুলো। থ্যাংক ইউ সো মাচ রুচির রং এতগুলো প্রোডাক্ট পাঠানোর জন্য। আমি অবভিয়াসলি প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো, কোনটা কীভাবে ইউজ করতে হয় এবং ইউজ করার পর কেমন লাগে তোমাদেরকে জানাবো। বাই বাই।